फ्रेंड्स আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ফোনের সাইড ব্যাক বাটন কিভাবে অ্যাড করতে হয়। যদি আপনিও আপনার ফোনে এই ধরনের সাইড থেকে ব্যাক করতে চান, জানতে চান কিভাবে ফোনে এই ধরনের সাইড ব্যাক বাটনকে অ্যাড করতে হয়, তাহলে এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি দেখে আপনি খুব সহজে আপনার ফোনে থাকা একটি সেটিংসকে অন করে আপনি ফোনের সাইড থেকে এইভাবে ব্যাক করতে পারবেন। তো এর জন্য আপনাদের কি করতে হবে তা আগে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনকে অন করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন। আপনাদের এক লাইক আমাদের মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে, এবং এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দেবেন যাতে তারাও তাদের ফোনে এই ধরনের সাইড ব্যাক বাটনকে অ্যাড করতে পারে। এখন বন্ধুরা, ফোনের সাইড ব্যাক বাটনকে অ্যাড করার জন্য সবার প্রথমে আপনি ফোনের সেটিংসকে ওপেন করবেন। সেটিংসকে ওপেন করার পর এখন এখানে আপনি সবার উপরে সার্চ বারে সার্চ করবেন গেস্টার নেভিগেশন। তো এইভাবে আপনি GSTURENAVIGATION, তো আপনি সঠিকভাবে এখানে লিখবেন গেস্টার নেভিগেশন, তাহলে আপনি এখানে একটি সেটিংস দেখতে পাবেন। এখন এখানে আপনি গেস্টার নেভিগেশনে ক্লিক করুন। গেস্টার নেভিগেশনে ক্লিক করার পর এখন এখানে আপনি দেখতে পাবেন আপনাদের বাটন সিলেক্ট করা থাকবে, যা আমাদের এখানে ব্যাক বাটন এইভাবে থাকে। এখন আমাদের সাইড থেকে ব্যাক করার জন্য আমাদের এখানে গেস্টারকে সিলেক্ট করতে হবে। এখন এই অপশনটিকে সিলেক্ট করার পর এখন আপনি ফোনের সাইড থেকে এইভাবে ব্যাক করতে পারবেন, দুনো সাইড থেকে আপনি ব্যাক করতে পারবেন। এখন রিসেন্ট অ্যাপ্লিকেশনগুলোকে দেখার জন্য এইভাবে নিচ থেকে আপনি এইভাবে হোল্ড করবেন, তাহলে আপনি রিসেন্ট অ্যাপ্লিকেশনগুলোকে দেখতে পারবেন। এবং কোনো ধরনের অ্যাপ্লিকেশন থেকে ডাইরেক্ট আপনার ফোনের হোম স্ক্রিনে আসার জন্য আপনি এইভাবে করবেন, তাহলে আপনি হোম স্ক্রিনে চলে আসবেন। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি ফোনে এই ধরনের সাইড ব্যাক বাটনকে অ্যাড করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দেবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।